হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। আবার একটা আমি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজ আমি শুভ্রা, আমার শুভ্রার মেয়ে, আমরা সবাই মিলে যাচ্ছি কেদার বুড়বুড়ি শিব মন্দির। কেদার বুড়বুড়ি কিন্তু অনেকটাই আমাদের বাড়ি থেকে রাস্তা। আপনি যদি ট্রেনে করে যান, হাওড়া থেকে গেলে আপনাকে কিন্তু বালিচক স্টেশনে নামতে হবে। এবার কি করতে হবে, বালিচক স্টেশন থেকে নেমে আপনারা বাসেও যেতে পারেন, টোটোতেও যেতে পারেন, আবার গাড়ি করে যেতে পারেন। পুরো 4 থেকে 4.5 কিলোমিটার সেই শিবের মন্দির, ভীষণ পুরনো শিবের মন্দির। তো আমরা পাঁশকুড়া থেকে গিয়েছি, আমাদের বাড়ি পাঁশকুড়া। দেখছেন একটা ভীষণ সুন্দর রেস্টুরেন্ট। আমরা বম্বে রোড ধরে জাতীয় সড়ক ধরেই যাচ্ছি। ওই রেস্টুরেন্ট একদিন দেখাবো, ওটা শ্রীরামপুর বলে একটা জায়গা, তাতেই ওই রেস্টুরেন্টটি। তো এরপর আমরা ডেবরা হয়ে আমরা কিন্তু আমাদের টোটো ভাইয়ের সঙ্গে আমরা যাচ্ছি, আমাদের সাথী টোটো ভাই। আমরা তো টোটোর সঙ্গেই সবাই যাই। এই করে বালিচক থেকে হয়ে আমরা কিন্তু কেদার বুড়বুড়িতে চলে এসেছি। এখন কিন্তু মেলা চলছে শিবরাত্রি উপলক্ষে, দেখতেই পাচ্ছেন কেদার মেলা প্রাঙ্গণ কি সুন্দর। আমরা এটা করেছে লাইটিংটা, তো এখন আমরা দিনে গিয়েছি, তার জন্যই লাইটিংটা দেখতে পাইনি। এবার কিন্তু আমরা একটু হেঁটেছি, যদিও টোটো একদম মেন রাস্তা থেকে টোটো চলে যাবে, কিন্তু আমরা একটু অনেকক্ষণ বসেছি বলে আমরা হেঁটেছি। কি সুন্দর চারপাশে রাস্তা, চারপাশে লোকজন, বেশ ভালোই লাগছে। আর মেলা তো প্রায় বসেই গেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এই দুপুরের জন্য আমি দেখতে পাচ্ছি সব মেলা বন্ধ। এই মেলা কিন্তু আমি পরের ভিডিওতে দেখাবো। তো একদম আমরা চলে এসেছি মন্দিরের কাছেই, দেখতেই পাচ্ছেন দূরে মন্দির, একদম মন্দিরের গেট গেটে কত বসে আছেন অতিথি। কি সুন্দর ওরা বাঁশি বাজিয়েছিলেন জানেন, ভীষণ সুন্দর। আমার এত ভালো লেগেছে। এই যে মন্দির সেই বিখ্যাত, আমার না অনেক দিনের শখ ছিল এই কেদার বুড়বুড়ি মন্দির যাব। ভীষণ পুরনো, বহু পুরনো মন্দির, 800 থেকে 850 বছর আগের মন্দির। এটা ভীষণ আমার দেখার খুব ইচ্ছে ছিল। তো আমরা পুকুরের দিকে রওনা দিয়েছি, ওর পাশেই পুকুর। এটা আমি মন্দিরটার ধার দিয়ে দিয়ে যাচ্ছি, কি সুন্দর রাস্তাঘাট বাঁধানো, আর সবাই মিলেই যাচ্ছি। ঐশী তো আমাদের সঙ্গে যাচ্ছি। এরপর আমি দেখলাম মন্দিরের গায়ে অনেকগুলো ঢিলি বাঁধা আছে, আসলে ওগুলো সব মানতের। এই যে সেই বিখ্যাত পুকুর, আমরা পুকুরে এসে গেছি, দেখতে পাচ্ছেন। ওই যে পুকুরের পাশে বাঁশ পোতা আছে, ওই দিকেও বাঁশ পোতা আছে। ওখানে একটা নাকি ঐতিহাসিক কিছু একটা ব্যাপার রয়েছে। তো খনন কার্য, পুকুর খনন করতে করতে বেরিয়েছিল, কিন্তু আর সেটা এ করা হয়নি। আর সেই প্রথম রাত্রেই হয়তো কোনো জিনিস বেরিয়েছে, জানি না, ওনারা বলতে পারেননি। তো যাই হোক, এই সেই আসল জায়গা। এখানে নাকি সারাক্ষণ এই একটা বুড়বুড় করে আওয়াজ দেয়। তো এই আওয়াজে এখানে নাকি সারাক্ষণ মৌমাছি উড়ে বেড়ায় এই জায়গাটা। আজও দেখুন ওই অল্প অল্প করে মৌমাছি উড়ে বেড়াচ্ছে। আমার ছবিটা ঠিক তুলতে পারিনি আমি, উড়ে বেড়াচ্ছে মৌমাছি এখানে। আমি শুনেছি ঠাকুরমশাই বললেন যে এখানে যারা মানত করে তাদের মানত পূর্ণ হয়। আবার বিশেষত যাদের বাচ্চা হয়নি তারা যদি এই জায়গায় এখানে এই পুকুরে স্নান করে মানত করে, তাহলে কিন্তু সেই আশা পূর্ণ হয়, ঠাকুরমশাই বললেন। তো যথারীতি এই জায়গাটা ভালো করে দেখে নিন। এই যে পুকুরের ঘাট, কত সিঁড়ি দিয়ে ভেঙে আমরা কিন্তু নেমেছি। এরপর আমরা এসে গেছি মন্দিরের ওপরে, চারপাশ আমরা ঘুরে ঘুরে দেখছি। এরপর আসল আমরা মন্দিরে ঢুকে গেছি। এখানকার বিশেষত্ব কি জানেন, এই ধূপ আর আপনার সিঁদুর আর বাতাসা, এই দিয়েই পুজো। তো আমরাও একটা পুজোর নিয়ে নিলাম, আমরা ধূপ বাতাসা সিঁদুর দিয়ে আমরা পুজো নিয়ে নিলাম। এখানে পুজো আর ধূপ বাতাসা নিয়ে আমাদের 30 টাকা নিল, আর দক্ষিণা আলাদা এখানে তাহলে পুজোর। আর এখানে কি সুন্দর পুজোর ব্যবস্থা আছে, খুব সুন্দর, আমার ভালো লাগলো।
যে কি সুন্দর দেখুন ইলেকট্রিক বাজনা, হ্যাঁ বেশ ভালোই লাগলো। অনেক পুরনো মন্দির, তাই মন্দিরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এরপর আমরা ঘন্টা বাজালাম, ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করলাম। এই হচ্ছে দেখুন মন্দিরের দ্বার। এই দেখুন এই হচ্ছে কেদার বুড়বুড়ি শিব ঠাকুর, দেখতে পাচ্ছেন একদম কেদার বুড়বুড়ি শিব ঠাকুর। ঠাকুরমশাই এখানে হলুদ সিঁদুর দেখছি ব্যবহার হচ্ছে। ঠাকুরমশাই কিন্তু নামগোত্র ধরেই পুজো করছেন, ভীষণ সুন্দরভাবে উনি পুজো করলেন। ভীষণ মানে আমার পুজোটা না ভীষণ ভালো লাগলো। ঐশীকে বসালাম, ঐশী পুজো দিল। না দেখছেন এখানে না পুকুরের সঙ্গে সেই যে একটা লেনদেন আছে, ওই যে করে আওয়াজ হয়। আজও কিন্তু মৌমাছি দেখুন এর মধ্যে উড়ে বেড়াচ্ছে এখানে সারাক্ষণ। এটাই মানে সেই যে পুরনো যে আগে আদি যে সেই ওনারা বলেছেন যে এখানে সারাক্ষণ নাকি মৌমাছি উড়ে বেড়ায়। তো দেখতে পাচ্ছেন আমরা এইভাবে পুজো দিলাম, খুব সুন্দর করে নামগোত্র ধরে আমরা পুজো দিলাম। ঠাকুরকে নমস্কার করে দক্ষিণা দিয়ে আমরা কিন্তু একে একে বেরিয়ে এলাম। এখানে আমরা সবাই সিঁদুর দিলাম, ঠাকুরকে প্রণাম করলাম। কি সুন্দর মন্দির। তো এখানে ঠাকুরমশাই আরেকজন বসে আছেন। তো ওনাকে আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা এই মন্দির সম্বন্ধে একটু বলুন তো কত পুরনো। তো উনি বলতে থাকলো যে প্রায় 800 থেকে 850 বছরের পুরনো মন্দির। ওই সোলাঙ্কি রাজ নৃসিংহই এই আর নারায়ণগড়ের রাজা সহযোগিতায় সবাই মিলে এই মন্দির স্থাপন করেন। শুনলাম যে উড়িষ্যা থেকে পাথর এনেছিলেন, সেই পাথর বড় বড় পাথর ভেঙে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু সেই মন্দির কিন্তু আজও সেই পাথর দেখা যাচ্ছে, ছোট ছোট টুকরো করে দেখতে পাচ্ছেন দেওয়ালে, সেই দিয়ে মন্দির তৈরি করেছে। আর এখনও নৃসিংহদের বাস সুরচোরা মানে একটা গ্রাম, সেই গ্রামে নাকি এখনও ওনাদের বংশধররা আছেন মন্দিরে। এইভাবে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। যাক ভালোই লাগলো। চারপাশে কি সুন্দর এখানে যজ্ঞ হয় দেখতে পাচ্ছি। এই জায়গাটা দেখুন, দেখতেই পাচ্ছি আলাদা করে যজ্ঞ, সেই পুরনো আদি মন্দির সেভাবেই চলছে। সবাই এখানে আসতে পারেন। আপনারা বালিচক স্টেশন হয়ে ট্রেনে করেও আসতে পারেন, বাসে করেও মেচোগ্রাম দিয়ে কলকাতা হয়ে বাসে করে বালিচক হয়ে আপনারা ওখানে আসতে পারেন। বেশ ভালো লাগলো, আমার ভীষণ ভালো লেগেছে এই পুরনো মন্দির। অনেক পুরনো মন্দির এবং অনেক দূর দূরান্ত থেকে পুজো দেয় সবাই। এবং এখানে মেলা বসেছে, সেই মেলা কিন্তু আপনাদের অন্য দিনে দেখাবো, কারণ আজকের ব্লগটা নাহলে বিরাট বড় হয়ে যাবে। তো আমরা বেশ সুন্দর ভালো লাগছে, বিরাট বড় 365 একর জমির 1 একরের উপর এই মন্দির প্রতিষ্ঠিত। বিরাট বড় সুন্দর জায়গা। বেশ এখানে দেখুন হরি মন্দির রয়েছে, বেশ ভালোই লেগেছে সব মিলিয়ে। ঐশী দেখছে, ঘুরে বেড়াচ্ছে, আর এখানে অনেক অতিথি বসে আছেন। তো অতিথিদের একটু পয়সা সবাই মিলে দিলাম। আর ওরা না কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, আর পরিবেশটা এত সুন্দর। মেনলি চারপাশে অনেক সাঁওতাল মুসলমানরাও আছে, মুসলমানরা এই পুকুরে চান করছে। সবাই মিলে একাকার হয়ে কিন্তু এই মেলাতে বা পুজোতে সবাই অংশগ্রহণ করে। বেশ ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে, আপনারা আসতে পারেন। তাহলে আজকের ব্লগটা শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, এই আশায় রইলাম। নমস্কার, টাটা। বেরিয়ে এলাম, এরপর মন্দির থেকে আমরা বেরিয়ে সবাই মিলে মন্দির থেকে বেরিয়ে আমরা এবার মেলার উদ্দেশ্যে যাচ্ছি। প্রচুর দোকান।